বাইরের আবহাওয়া বর্তমানে দাঁড়িয়ে যদি দেখি প্রায় 30 ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মাঝে বাংলায় বিধানসভা নির্বাচন। কিন্তু এই মুহূর্ত পরিস্থিতিতে বলা মুশকিল কার তাপ বেশি, বাংলায় নির্বাচনী তাপ নাকি আবহাওয়া। ঠিক এই মুহূর্তে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি ভাটপাড়া বিধানসভায়। যেমনটা জানি যে 2021 সালে বিজেপি তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন পবন সিং। তিনি এইবারে 26-এ আবারও প্রতিদ্বন্দ্বী করছেন বিজেপি তরফ থেকে, এবং তৃণমূলের তরফ থেকে অমিত গুপ্তা, এবং সিপিএম এর তরফ থেকে এস নারায়ণ সিং। এখন দেখার বিষয় এসআইআর আবহের পর এই ভাটপাড়া বিধানসভায় কার পাল্লা ভারী, এই ভাটপাড়ার মানুষ কি চাইছেন, কি বিষয় তারা এগিয়ে যাবেন বা কাকে এগিয়ে সামনে রাখছেন এই 26-এর নির্বাচনে, এখন দেখার বিষয়। স্থানীয় বাসিন্দা কি মনে হচ্ছে, কি পরিস্থিতি? এবার পরিস্থিতি মনে হচ্ছে বিজেপি সরকার আসবে এখানে। আচ্ছা, এখানে তো কল, যে কলগুলো আছে কারখানাগুলো, সেগুলো কিরকম সিন্ডিকেটের যে বারবার কথা উঠে আছে? এখানে পুরো চটকল তালাবন্দি হয়ে গেছে, চটকল খুলে না, লোককে কাজ মিলছে না, লোক অনেক দৈনিক জীবন অনেক প্রভাবিত আছে লোক। মুখ্যমন্ত্রী এত কাজের কথা বলেন, তারপরেও এই কথাগুলো বলছেন? এটা আপনি দাদা মজাক করছেন। মুখ্যমন্ত্রী কি কাজ করে এখানে লোক সবাই জানে, কিছু কাজ করে না। একবার মুখ্যমন্ত্রী বলেছি ডবল ডবল চাকরি দেবে, এখানকার লোকের সিঙ্গেল চাকরি হচ্ছে না, তো ডবল ডবল চাকরি কোথায় হবে? ওনারা কিছুটা আক্ষেপ রয়েছে তাহলে মুখ্যমন্ত্রীর উপরে? অনেক আক্ষেপ আছে। এখানকার সারা চটকল বন্ধ আছে, লোক পাস কাজ আছে না, লোক এখানে পরেশান আছে, লোক দৈনিক জীবন पर মানে রোজার জিন্দগি জিতে পারছে না। ঠিক আছে, ধন্যবাদ। ভাটপাড়ার পরিস্থিতি এবার কি মনে হচ্ছে দাদা? ভাটপাড়াতে এইখানে এই বিজেপি গড় রয়েছে। এইখানে ভাটপাড়ায় আমাদের দুবার জিতেছে আমার পবন সিং বিধায়ক, যে বিজেপি ক্যান্ডিডেট। এবার উনি হ্যাট্রিক করছেন, কোনো শখ নেই। আচ্ছা, এখানে পাটকল যেগুলো আছে সেখানে না একটা আক্ষেপ বারংবার দেখা যায় মানুষের মধ্যে, তো কি বলবেন? মুখ্যমন্ত্রী এখানে ডবল ডবল চাকরির কথা বলেন সেখানে দাঁড়িয়ে। আমি আপনাকে একটা কথা বলছি, এই আমার পুরো বেল্টটা চটকল বেল্ট রয়েছে। এইখানে জুট ইন্ডাস্ট্রি চলবে, এইখানে এলাকার রনক থাকবে, বাড়িগুলো ভালোভাবে আদমি কাজ পেয়ে খাবার দাবারটা রান্নাটা বানাবে। কিন্তু এইখানে জুট মিলকে একদম জোর করে এইখানে টিএমসিরা বন্ধ করে দিয়েছে, জোর করে বন্ধ করে দিয়েছে। কেন কি এইখান থেকে যে হিন্দি ভাষাভাষী লোক আছে, সেই এইখান থেকে পালিয়ে যাবে, আর তারপরে ও ভোট করতে পারবে না। কিন্তু কি উনি ভালোভাবে জানেন কি যে হিন্দি ভাষাভাষী যে লোক জুট মিলে যে কাজ করে, ও এইখানে কখনো টিএমসি কে ভোট দেবে না। সেই জন্য ও এই রকম এক চক্রান্ত করেছে কি হিন্দি ভাষাভাষী এখান থেকে পালিয়ে যায়। কি পরিস্থিতি এখন ভাটপাড়ার, কিরকম মনে হচ্ছে আবহাওয়া? বাবা, দেখছেন তো টিএমসি সরকার কাটমানি জুট মিল বন্ধ করে দিয়েছে। এখানকার যে নেতা বড় বড় যে লোহা চোর আছে, 1 তারিখে কাকিনাড়া জুট মিল খোলার কথা ছিল, ও বন্ধ করে দিয়েছে। এলায়েন্স মিল বন্ধ করে দিয়েছে, জেজিআই বন্ধ করে দিয়েছে। সব মিলের অবস্থা খারাপ, 3 দিন 4 দিন মিল চলছে। শ্রমিকের দৈনিক অবস্থা আছে, না খেয়ে মরছে। কোথায় কোথায় কাজকর্মের জন্য কলকাতায় কোথায় কোথায় পালিয়ে যাচ্ছে, মানে কাজের জন্য। যে ব্যারাকপুর বা বলুন বা আটপাড়ায় বলুন, জুট মিল শিল্পের জন্য বিখ্যাত, সেটা কি তাহলে অবলুপ্তির কথা বলছেন? মানে একদম মিশে যাচ্ছে বলছেন? আরে খুব টিএমসি সরকারি, মমতা মমতা ব্যানার্জি যখন ভাটপাড়ায় ছিল, তখন রিলায়েন্স জুট মিলের সামনে জয় শ্রীরাম বলছে, বলে আমার খাচ্ছিস, আমাকে করছিস, জয় শ্রীরাম গালাগালি দিচ্ছে। জয় শ্রীরাম মানে গালাগালি হচ্ছে? এটা কোথায় মানে গালাগালি? আমরা তো হিন্দু ধর্মে সনাতনী, আমরা জয় শ্রীরাম বলতেই পারি। বলছি এবারে মহল কি বলছে, কে জিততে পারে ভাটপাড়া থেকে, টিএমসি, বিজেপি না সিপিএম? ভাটপাড়া 3বার থেকে বিজেপি জিতছে, 2বার থেকে বিজেপি জিতছে, আর এবারেও আমরা ভাটপাড়া জিতছি। মানে ভাটপাড়া মানে যা বিজেপির যা মানে কি বলে ওকে জোশ আছে, ওটা থাকবে, কেউ জিততে পারবে না। কতটা কাজ হয়েছে এই যে জুট মিল গুলো বারংবার একটা বন্ধের পরিস্থিতির কথা বারবার উঠে আসে, কি মনে হয়? জুট মিল তো মানে যা এখানে সরকার আছে, টিএমসি সরকার, ও জোর জবরদস্তি করে মিলটা বন্ধ করেছে। এখান থেকে যা হিন্দি ভাষী লোক আছে, বিজেপিকে ভোট দেয় না, চলে যায়, মানে গাঁও চলে যায়। এরা এখান থেকে তোর চলে যায়, বিজেপি ভোট পাবে না, আমরা জিতে যাও, কিন্তু কোনো জিনিস কাজ করবে না। এখানে বিজেপি জিতছে, এবারও জিতবে, আগামী জিতবে, বাংলাও আমরা বিজেপি সরকার আনছি। ভাটপাড়া বা ব্যারাকপুর বললেই জুট মিল বা পাটকলের শিল্পের কথা প্রথমেই মাথায় আসে, এবং ব্যারাকপুরের মানুষ কার্যত এই যে প্রতিনিয়ত 5 বছরে যে পরপর জুট মিলের যে কারখানা সেগুলো বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে জুট মিলের ভিতরে যে সিন্ডিকেট কার্যত ক্ষোভ, তারা কিন্তু পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন
এইবারে তারা পরিবর্তন চাইছেন, এবং শুধু তাই নয়, তারা কার্যত তৃণমূলের দিকেও কিন্তু ক্ষোভ উগরে দিলেন, যেমনটা দেখা গেল। শুধু তাই না, তারা পরিষ্কার বলছেন কর্মের ওপর ভিত্তি করে কিন্তু এইবারে ভাটপাড়া মানুষ বিবেচনা করবেন, এবং তারা পরিবর্তনেরই কিন্তু সুরের দিকে এগোচ্ছেন। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।